আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কিভাবে অল্প সময়ের মধ্যে এক্সামে আমরা এমসিকিউ দাগাবো। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, প্রত্যেকটা অধ্যায়ের কিছু শর্টকাট আছে কিছু। এই শর্টকাটগুলো কি তোমাকে আগে প্রথমে নোট করে রাখতে হবে। এই শর্টকাটগুলো কি নোট করে রাখতে হবে এবং প্রতিদিন কি প্র্যাকটিস করতে হবে। এই শর্টকাটগুলো কি প্র্যাকটিস করতে হবে এবং এক্সামে অ্যাপ্লাই করতে হবে। দেখো, অনেকেই কিন্তু এই শর্টকাটগুলো কিন্তু পড়ে, জাস্ট একবার দেখে রাখে, কিন্তু কেউ এইগুলো কি পরে প্র্যাকটিস করে না। এই প্র্যাকটিসের অভাবের কারণে তারা এক্সামে কি সঠিক অ্যাপ্লাই করতে পারে না। তো তোমাদের প্রথম কাজ হলো কি শর্টকাট শেখা, শর্টকাট প্র্যাকটিস করা এবং এক্সামে কিভাবে এটা অ্যাপ্লাই করতে হয় সেই জিনিসটাও প্র্যাকটিস করা। 2 নম্বর কাজটা হলো, আমরা যখন কি বাসায় এক্সাম দিই বাসায় এক্সাম দেই বা বাসায় পড়ি, তো এই টাইমে আমাদের একটা ভুল হয় যে আমরা নর্মাল যখন পড়ি বা প্র্যাকটিস করি তখন আমরা আর সময় ধরি না, অর্থাৎ টাইম ধরি না। এই টাইম ম্যানেজমেন্ট না করার কারণে আমরা যে কাজটা করি যে এক্সাম হলে এটা অ্যাপ্লাই করতে পারি না। তো আমরা যদি, আমাদের হাতে সময় আছে কয়দিন, মনে করো 4 মাস সময় আছে, আমরা যদি শুরু থেকেই, একদম শুরু থেকেই একদম শুরু থেকে যদি টাইমার সেট করে এমসিকিউ পড়ি, এই টাইমার সেট করে পড়ি, তাহলে দেখবে এটা 4 মাসে তোমার এমন একটা অবস্থায় পৌঁছাইবা যাতে তুমি দেখবা যে একটা এমসিকিউ তোমার সলভ করতে 30 সেকেন্ডের বেশি লাগবে না। এটা তখনই সম্ভব যখন তোমরা প্র্যাকটিস করবা একদম শুরু থেকে, একদম কি বিগিনিং থেকে। একদম বিগিনিং থেকে যদি তোমরা এই প্র্যাকটিসটা শুরু করো, দেখবা তোমার 4 মাস পরে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। 60 মিনিটে 100টা এমসিকিউ তোমরা কি ইজিলি দাগাতে পারবা। তাহলে প্রথম কাজ হলো শর্টকাট শেখা, প্র্যাকটিস করা, আয়ত্ত করা। বাসায় যখন আমরা পড়বো তখন কি আমরা একদম শুরু থেকে, প্রথম দিন থেকে, প্রথম অঙ্ক থেকে কি আমরা টাইমার সেট করে দেখব। প্রথমে মনে করো তোমার টাইম লাগলো কয় মিনিট, একটা এমসিকিউ সলভ করতে লাগলো তোমার 2 মিনিট। এরপরে ওই এমসিকিউ টাইম দেখবা লাগবে 1 মিনিট। এরপরে ওইটা যখন আবার করবা তখন লাগবে দেখবা 45 সেকেন্ড। এরপরে যখন আবার করবা তখন লাগবে দেখবা 30 সেকেন্ড। তো এইভাবে ধাপে ধাপে কি এই এমসিকিউটা কি, এই সময়টা কি হ্রাস পাইব। তো এইভাবে যদি প্র্যাকটিস করতে পারো প্রতিদিনের পড়া প্রতিদিন, তাহলেই কি তোমরা এই সময়টা কি শেষ করতে পারবা, বা তোমার এই সময়ের মধ্যে কি এমসিকিউ অ্যান্সার করতে পারবা। আর আরেকটা পয়েন্ট হলো যে বায়োলজি আর কেমিস্ট্রি, এই বায়োলজি আর কেমিস্ট্রি এইটা হলো কি প্লাস পয়েন্ট একটা। কারণ দেখো, এইখানে এমসিকিউ করতে তোমার লাগবে সর্বোচ্চ 4 মিনিট, আর কেমিস্ট্রি করতে লাগে মনে করো 7 থেকে 8 মিনিট। এইখানে যাতে তোমাদের কোনো টাইম নিয়ে ঝামেলা না হয়, এই কাজটা তোমার প্রথমেই করতে হবে কি বায়োলজি আর কেমিস্ট্রি এইটা কি আগে দাগাতে হবে। আর আরেকটা জিনিস হলো যে তোমাদের রিডিং পড়া, 100টা এমসিকিউ যে তুমি 1 ঘন্টায় পড়বা এই একটা ক্যাপাবিলিটি থাকতে হবে। তোমাদের কি এই রিডিং পড়ার স্কিলটাও কিন্তু বাড়াইতে হবে। দেখবা অনেকেই 1 মিনিটে 1 পেজ পড়ে লাইতে পারে, আবার অনেকের 1 পেজ পড়তে লাগে 3 মিনিট। তো এই রিডিং পড়ার যে একটা স্কিল আছে, এই স্কিলটা কিভাবে বাড়বে, বেশি বেশি এক্সাম দিতে হবে। এক্সামে প্রশ্ন পারো আর না পারো, তোমার কি করতে হবে, এই সবগুলো প্রশ্ন কি পড়তে হবে। এই পড়ারও কিন্তু একটা স্কিল লাগে। যদি 100টা প্রশ্ন তুমি পড়তে পারো, শুরুতে অ্যাটলিস্ট 100টা এমসিকিউ পড়বা, একবার হইলেও পড়ে দেখবা যে কি কি আছে। এই রিডিং স্কিলটা থাকতে হবে, যাতে যার ফলে কি তোমরা অল্প সময়ে কি এক্সামে এমসিকিউ দাগাতে পারবে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো।